কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলি জেলার গোপীনাথপুর ১ নম্বর অঞ্চলের চৌতারাতে। সেখানে গোপীনাথপুরের ১ নম্বর এবং ২ নম্বর পারাম্বিয়া শাহবাজার অঞ্চলের কয়েক শত তৃণমূলের মহিলা সংগঠনের কর্মীরা বিক্ষোভ ধর্ণা মঞ্চে বসেছিলেন। বিক্ষোভকারীদের দাবি, কলকাতায় আরজিকর মেডিকেল হাসপাতালে মহিলা চিকিৎসক ধর্ষণকারীর ফাঁসি চাই। সেখানে উপস্থিত ছিলেন গোপীনাথপুর ১ নম্বর অঞ্চলের প্রধান বন্দনা ঘোষ, পারাম্বিয়া শাহবাজার অঞ্চলের উপপ্রধান প্রসেনজিৎ কোঙার, আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি রামেন্দ্র সিংহ রায় সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্বরা। সেখানে চেতনা বার্তার সাংবাদিকরা সাক্ষাৎকার নিয়েছেন প্রসেনজিৎ কোঙারের, উমাশঙ্কর ঘোষ এবং রামেন্দ্র সিংহ রায়ের। আজকে আমরা 5টা জায়গায় তারকেশ্বর বিধানসভাতে এই অবস্থান বিক্ষোভ সংগঠিত করেছি। আমার দোনেকালির যে 5টা জিপি আছে তার মধ্যে দুটো, একটা হচ্ছে বান্ডারাটি আর একটা হচ্ছে চৌতারা মোড়। তারকেশ্বর টাউনে একটা হয়েছে, আমরা বালিগড়ি হাটেতে একটা করেছি, এরপর পিয়াসারা বাজারেতে একটা করেছি। এই 5টা জায়গায় আমরা আমাদের অবস্থান বিক্ষোভ মহিলারা করেছে। সব জায়গায় স্বতঃস্ফূর্তভাবে মহিলারা এগিয়ে এসেছে এবং প্রত্যেকটা নেতৃত্ব সেখানে হাজির হয়ে এই সিপিএম বিজেপি তাদের যে ক্ষমতা দখলের প্রয়াস এবং সামাজিক আন্দোলনকে রাজনৈতিক রূপ দিয়ে যে অশান্তি করার চক্রান্ত, তার বিরুদ্ধে প্রত্যেকে গর্জে উঠেছে। আন্দোলন কতদিন চলবে? এই আন্দোলন এরপর কাল এবং পরশু আমাদের বিধানসভায় বিল আছে, এই বিল রাজ্যপালের কাছে পাঠানো হবে। আশা করি তার শুভ বুদ্ধি দিয়ে তিনি এই বিল স্বাক্ষর করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠাবেন এবং আশা করব প্রধানমন্ত্রী যদি সত্যিই তিনি সারা ভারতবর্ষের মহিলাদের সম্মান দিতে চান, যদি এই বর্বরচিত ঘটনা বন্ধ করতে চান, তাহলে এই বিল আইনে রূপান্তরিত করে সারা ভারতবর্ষে দৃষ্টান্ত স্থাপন করবেন। আমার নাম প্রসেনজিৎ কোঙার, আমি ধনিয়াখালী ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এবং পারাম্বিয়া শাহবাজার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আচ্ছা, এই যে প্রোগ্রামটা মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আরজিকর কাণ্ডে যে নারকীয় ঘটনা ঘটেছে, যে মহিলা একজন ডাক্তার, তিনি আমাদের পরিবারের একজন মেয়ে বোন, তাকে ধর্ষণ করে নির্মমভাবে তাকে খুন করা হয়েছে। সেই খুনের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে সিআইডি দিয়ে তদন্ত করে আমরা দোষীদের উপযুক্ত সাজা দেবো এবং তিনি ঘোষণা করেছিলেন যে ফাঁসি দেবো। সে অজান্তে সেই দাবি নস্যাৎ করে কেন্দ্রীয় ভার তদন্ত তুলে দেয় সিবিআইয়ের হাতে। কিন্তু আজ 17 দিন অতিক্রান্তি হয়ে গেল, সিবিআই সঠিক তদন্তের এখনও দিশা করতে পারলো না এবং দোষীদের খুঁজে তাদের যে ফাঁসির দেওয়ার দাবি, সেই দাবি আজ পর্যন্ত আনতে পারেনি। তাই মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে পথে নেবে এই সিবিআই যাতে দ্রুত তদন্ত শেষ করে। আমরা আজকে তৃণমূল মহিলা কংগ্রেসের দ্বারা অবস্থ বিক্ষোভের কর্মসূচি আমরা এই চৌতারা মোড়ে করছি। কটি অঞ্চল? আমরা গোপীনাথপুর 1 নম্বর অঞ্চল, গোপীনাথপুর 2 নম্বর অঞ্চল এবং পারাম্বিয়া শাহবাজার অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা আজকের এই আমাদের এই সমাবেশে কতজন মহিলা কর্মী এসছে? এখানে আজকে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন আকাশে মেঘ, ঠিক সভা শুরু হয়েছে, অঝোরে বৃষ্টি, তার সেই বৃষ্টি উপেক্ষা করে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই যে মহিলারা বেরিয়ে এসে প্রায় 300 থেকে 350 মহিলা এখানে উপস্থিত আছে। এখন এই বিক্ষোভ কতক্ষণ চলবে? এই বিক্ষোভ আমাদের সন্ধ্যে 7টা অবধি চলবে, কারণ আমাদের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়, তিনিও আমাদের এই সভা মঞ্চে এতে আগামী দিনের পথ নির্দেশিকা এবং দোষীদের ফাঁসির দাবিতে তিনিও তার বক্তব্য, তার মূল্যায়ন এখানে তুলে ধরবেন। বলুন আপনার নাম। উমাশঙ্কর ঘোষ। বলুন এই বিক্ষোভ সমাবেশ কিন্তু চলবে। এই বিক্ষোভ সমাবেশ যে আরজিকরে নির্মমভাবে মহিলা ডাক্তারের উপর খুন করে ধর্ষণ করা হয়েছিল, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আজকে আমাদের এই অবস্থান বিক্ষোভ ও ধর্ণামঞ্চ মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা চলছে। এই ধর্ণামঞ্চ গোপীনাথপুর 1 নম্বর অঞ্চল এবং পারাম্বিয়া শাহবাজার অঞ্চল এবং গোপীনাথপুর 2 অঞ্চল তৃণমূল কংগ্রেস মহিলা তৃণমূল কংগ্রেসের দ্বারা এই ধর্ণামঞ্চ চলছে। আমাদের এই ধর্ণামঞ্চে একটাই দাবি, আমাদের সকলের দাবি
ধর্ষক ও খুনিদের অবিলম্বে শাস্তি দিতে হবে এবং আমাদের রাজ্য পুলিশ দ্বারা একমাত্র একজনকেই তখন দোষী সাব্যস্ত করে ধরা হয়েছিল। তারপর হাইকোর্ট এই কেসটাকে রাজ্যের উপর না রেখে সিবিআইয়ের হাতে তুলে দেয়, কিন্তু সিবিআই আসার পর এখনও পর্যন্ত একজনকে অ্যারেস্ট করতে পারেনি এবং তাদের কোনো সুবিচার দিতে পারেনি। তার জন্য আমাদের এই পশ্চিমবাংলার জনগণের একটাই আন্দোলন, ওই খুনি ধর্ষকদের শাস্তি চাই এবং তার ফাঁসি চাই। আচ্ছা, এই আন্দোলন যতক্ষণ না ফাইসালা ততদিন চলবে? ততদিন আমাদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কি আছে? মুখ্যমন্ত্রীর নির্দেশ যতক্ষণ না ফাঁসি হচ্ছে এবং দোষীদের যতক্ষণ না সাজা ঘোষণা হচ্ছে ততক্ষণ আমাদের ধর্ণা, অবস্থান, বিক্ষোভ এইভাবে আন্দোলন চলতেই থাকবে। আচ্ছা, আপনাদের এই 3টি অঞ্চলে যে মহিলা সংগঠনরা এসেছে, তাছাড়া সাধারণ গ্রামের ঘরের মানুষ এসেছে? হ্যাঁ, সাধারণ পরিবারের মহিলা পরিবারও যোগ দিয়েছে? হ্যাঁ, যোগ দিয়েছে। মানে গ্রামের মানুষ সার্বিকভাবে? হ্যাঁ, সার্বিকভাবে যোগ দিয়েছে। সকলেই যোগ দিয়েছে। দিয়েছে। আচ্ছা, এই অবস্থান বিক্ষোভে যারা এসেছে তারা ঠিক কত কিলোমিটার দূর থেকে এসেছে? মোটামুটি আনুমানিক ধরুন 10 থেকে 12 কিলোমিটার দূর থেকে এসেছে। দূর থেকে মানে মহিলা কর্মী ছাড়া সাধারণ পরিবারে? আকাশে মেঘ, বৃষ্টি সেটা উপেক্ষা করে আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এবং আমাদের দলীয় যারা নেতৃত্ববর্গ আছে, সাধারণ কর্মী, তারাও এসেছে। আপনার নাম? আমার নাম বিজলি মাঝি। আচ্ছা, এই যে মহিলা সংগঠনের পক্ষ থেকে প্রোগ্রামটা কি? আমাদের আজকে মহিলাদের নিয়ে হচ্ছে ধর্ণামঞ্চ চলছে। এই প্রোগ্রামটা হচ্ছে আরজি ঘরের যে ধর্ষক ও খুন এই যে তার বিরুদ্ধে ফাঁসি দাবিতে আমাদের আজকে ধর্ণামঞ্চ চলছে। 3টে পঞ্চায়েত নিয়ে আমাদের তৃণমূল মহিলা কংগ্রেসের সব মহিলাদের নিয়ে আমরা এই ধর্ণামঞ্চটা শুরু করেছি। আচ্ছা, বলুন আপনার নাম? আমার নাম বন্দনা। আচ্ছা, এটা তো গোপীনাথপুর 1 নম্বর অঞ্চল। আপনি প্রধান? আচ্ছা, বলুন এই ধর্ণামঞ্চ কেন করেছেন, কিসের জন্য? ফাঁসির দাবিতে আজকে আমাদের ধর্ণামঞ্চ চলছে। 3টে পঞ্চায়েতে মহিলাদেরকে নিয়ে আজকে আমাদের এই ধর্ণামঞ্চ চলছে। আর আচ্ছা, মোট কতজন এসেছে এখানে বলতে পারবেন? আমাদের বৃষ্টির জন্য 3টি অঞ্চল থেকে? হ্যাঁ, 3টি অঞ্চল থেকে আমাদের বৃষ্টির জন্য 1,500-এর প্রোগ্রাম ছিল। 1,500 থেকে 1,700-র মতো মহিলাদের আশা দিয়েছিল, কিন্তু বৃষ্টির জন্য সেই মুহূর্তে বৃষ্টিটা এসে গেছে। তো এসেছে প্রায় 500 জনের মতো হবে। সেই বাবা মাকে আমার সমবেদনা জানিয়ে সেই বাবা মায়ের সন্তানটির জন্য, অর্থাৎ আরজি করের নির্যাতিতা সেই মহিলা ডাক্তারটি ধর্ষক ও খুনিদের ফাঁসির দাবিতে আজ গোপীনাথপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ এই চৌতারা মোড়ে আমরা গোপীনাথপুর 1, গোপীনাথপুর 2 এবং পারাম্বোয়া শাহবাজার পঞ্চায়েতের সকল মহিলারা তথা সকল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমরা এখানে অবস্থান বিক্ষোভে জমায়েত হয়েছি। আমাদের বক্তব্য একটাই, যে অত্যাচারী, যে ধর্ষক, যে নোংরা মানসিকতার মানুষটির জন্য সেই বাবা মাটি তার সন্তানকে হারালো এবং যাদের জন্য এই ধরনের ঘটনার শিকার হয় প্রত্যেকটা বাবা মা, অর্থাৎ এই ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আজ নয়, এই ধরনের ঘটনা এর আগেও আমরা হাথরস কাণ্ডে দেখেছি, মণিপুরে দেখেছি, বিভিন্ন জায়গাতেই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আমরা দেখেছি। তাই আমাদের সকলের তরফ থেকে, গোটা পশ্চিমবঙ্গের মানুষের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে আমাদের রিকোয়েস্ট যে আপনি এমন এক আইনের আওতায় প্রত্যেকটা ভারতবাসীকে নিয়ে আসুন যাতে করে এই সমস্ত ধর্ষকরা, এই সমস্ত অত্যাচারীরা এই ধরনের অন্যায় করে আর পার না পেয়ে যায়। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।